সবজির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বারবার অভিযোগ উঠেছে বাজারে নাকি কালোবাজারি হচ্ছে। এই আবহে পুলিশকে সাথে নিয়ে বাজার পরিদর্শন করলেন চন্দ্রকোনা বিধানসভার বিজেপি বিধায়ক সুকান্ত দলুই। বাজারে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে কোন সবজির কত দাম সে সম্পর্কে তারা খোঁজ নেন এবং কেউ যাতে ন্যায্য দামের বাইরে অতিরিক্ত দামে সবজি না বিক্রি করেন সে বিষয়েও তারা জানান। তবে এখনো পর্যন্ত মূল্য ঠিকঠাকই রয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক। এখানে যে সমস্ত সবজিগুলো আছে তার দামটা একটা জানতে চাইলাম আমরা ওদের কাছে। তো সেই দাম যা দেখলাম আমাদের চন্দ্রকোনা এখানে যে মার্কেট, এই মার্কেটের দাম ঠিকই আছে, মানে কোনো বেশি হচ্ছে না। এবার যারা ব্যবসায়ী আছে ওনাদের কাছে জানতে চাইলাম যে পাইকারি আর কীভাবে কত দামে পাইকারি হয়, কোথা থেকে মালগুলো আসে, সেইখানে দাম ওঠানামা করে কি না। তো ওনারা বললেন যে খুব বেশি ডিস্টার্ব আমাদের এখানে নেই, যেহেতু আমাদের এখানে চাষিদের কাছ থেকে বেশি সবজি আসে এবং চাষিরা নিজেরা বসে বিক্রি করে, তাই দামের খুব বেশি ঠিকই আছে। সেই সবজি নয়, আমরা ফলের বাজারেও গিয়েছিলাম, ফলের বাজারের দাম আমরা দেখলাম ঠিকই আছে। এতদিন ভোরের রাত চলছিল, চাষিরা দাম পাচ্ছিল না, চাষিরা যে দামে সবজি বেচছিল সেটা ডবল করে এখানে ফোড়েরা বেচছিল। আজকে ফোড়েরা উল্টো ইয়ে করছে যে মালটা আসে সেই মাল বেশি দামে কিনে কম দামে বেচতে হবে। এবার দেখুন, একটা সবজি যখন কিছুটা সময় পরে বেচাকেনা হয়ে যাওয়ার পরে যখন আলাবাচা পড়ে যাবে সেই সময় দাম একটু কম থাকে। তো প্রথমে সকালের দিকে ফ্রেশ সবজি যখন থাকে তখন দাম একটু বেশি থাকে, পরবর্তীকালে একটু কম দামে বিক্রি করতে হয়। কিন্তু ওনাদের বেশি দাম এবং কম দামে মিলে ওনাদের যে লভ্যাংশের জায়গাটা সেটা ঠিক হয়ে যায়। তো ওনারা চাইছেন আরও বেশি লভ্যাংশ করতে, সেটা সব দিকটা দেখতে হবে, চাষিদের বিষয়টাও দেখতে হবে। তো চাষিরাও যাতে দাম পায় সেই দিকটাই আমাদের নজর রয়েছে। সেই কারণে সেই দিকটাকে আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি যে ফোনের রাত যেন না হয়ে যায়, 5 টাকায় কিনে 10 টাকায় বেচবো, এই অবস্থা যাতে না সৃষ্টি হয়। মানে এই অভিযান কি শুধুমাত্র আজকের জন্য নাকি মাঝে মাঝেই চলবে? না, মাঝে মাঝে এই অভিযান নজর থাকছে, বাজারের উপর নজর থাকছে, যাতে করে কালোবাজারি কোনোভাবে না হয়, তার জন্য আমরা সব। এদিকে সবজি বিক্রেতারা অবশ্য বলেন বিধায়ক আর পুলিশ অনেক বেলা করে বাজারে এসেছেন, তাই তারা কালোবাজারির সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। কারণ আসল কালোবাজারি এখন নয়, আসল কালোবাজারি হয় ভোর রাতে। আর এই কালোবাজারি করেন চাষিরা যে দামে সবজি বিক্রি করছেন সেই দামে সবজি কিনে বেলা করে সবজি রয়ে গেলে কম দামে বিক্রি করে আমাদের লস হচ্ছে। তাই কালোবাজারি ধরতে হলে বিধায়ককে রাত 3টের সময় বাজারে আসতে হবে। যেনারা মাল নিয়ে আসছে চাষিরা, তাদের কাছে আমরা নিয়ে যে ব্যবসা করছি, কালো বাইরে তারা করছে ভোরবেলা, আমরা করতে পারিনি। আমরা সেই ভোরবেলা 50 টাকা মাল কিনছি বেলা করে, তখন এবার মাল রয়ে গেলে 40 টাকা বিক্রি করছি। এখানে মেন সমস্যা যারা 7টার পর মাল ছাড় মাল এনে ব্যবসা করছে তাদের জন্য মার্কেটটা শেষ। আমরা কালো বাইরে করি না, কালো বাইরে করছে চাষিরা। আজ তো পুলিশ প্রশাসন এবং বিধায়ক মার্কেট পরিদর্শন করলেন, কি বললেন? বলেছি, আমরা বললাম স্যারকে, বিধায়ককে একটি কথা বললাম, আপনারা দয়া করে এই টাইমে এসে আপনারা দাম ধার্য করতে পারবেন নি। যদি আপনারা দাম জানতে চান ভোর 3টার সময় আসতে, তখন কত রেট না রেট তখনই কালোবাজারিটা হয়, এখন কালোবাজারি হয়নি।